কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত জরুরি আরব ইসলামী সম্মেলনে ইসরায়েলের হামলার বিরুদ্ধে জোরালো বক্তব্য দিয়েছে বাংলাদেশ। সম্মেলনে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন মুসলিম দেশগুলোকে সম্মিলিতভাবে জবাবদিহির আওতায় আনার আহ্বান জানান। তিনি বলেন, ইসরায়েলের এই আগ্রাসন কেবল কাতারের ভূখণ্ডেই সীমাবদ্ধ নয়, বরং এটি পুরো মুসলিম উম্মার মর্যাদার উপর আঘাত। তাই আমাদের সম্মিলিতভাবে এই নির্যাতন বন্ধের দাবি তুলতে হবে এবং ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনতে হবে। তৌহিদ হোসেন আরও বলেন, ইসরায়েলের বেপরোয়া অভিযান জাতিসংঘের সনদ, আন্তর্জাতিক মানবিক আইন ও বিভিন্ন আন্তর্জাতিক প্রস্তাবের সুস্পষ্ট লঙ্ঘন। ভবিষ্যতে ধরনের আগ্রাসন ঠেকাতে ওআইসি সদস্য রাষ্ট্রগুলোকে সমন্বিত কূটনৈতিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক পদক্ষেপ নিতে হবে। সম্মেলনে সভাপতিত্ব করেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। স্বাগত বক্তব্য দেন ওআইসির মহাসচিব হুসেইন ইব্রাহিম তওয়া এবং আরব লীগের মহাসচিব আহমেদ আবুল গাইদ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এই সম্মেলনে ২৪টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান, পাশাপাশি বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী ও উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন। এভাবেই ফিলিস্তিনের ওপর ইসরায়েলি হামলা ও জাতিগত নিধনের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে একক প্ল্যাটফর্মে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ।